বাবা, আমি বিয়ে করতে পারবো না। আমি একজনকে পছন্দ করি। বলার সাথে সাথে দেখি সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। তাকিয়ে থাকারই কথা। আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকাইনি। আর আমার মেয়ে মানুষের সংস্পর্শও পছন্দ না। আমি ভালো মতো তুষার সাথেও কথা বলতাম না, আর আজ মেয়ে কি করে? নাম কি? কোথায় থাকে? বাবা, ও আসলে বলতে যাব তখনই তুষা বলে, আঙ্কেল কোথায় আর থাকবো, ওই যে হাই স্কুল আছে না, স্কুল ঘাসে ভাঙাচোরা বাড়িটা ওদের। ওর বাবা ঠেলা গাড়ি চালায় আর ওর মা বাড়ি গিয়ে গিয়ে ভুয়াগিরি করে। ছোট লোকের বাচ্চা। দেখেছে হ্যান্ডসাম ছেলে, আবার কলেজে প্রফেসর পটাতে পারলে সবকিছু তার হয়ে যাবে। তাই আঙ্কেল আমি চাই কি তাড়াতাড়ি আমাদের বিয়েটা হয়ে যায়। সমস্ত শরীরে রক্ত আমার উঠে গেছে। এত পরিমাণ রাগ হচ্ছিল, ঠাস করে একটা থাপ্পড় দিলাম। আর বললাম, আজ ঝিনুকের ব্যাপারে এত কিছু বলেছিস, আরেকদিন বললে ঘাড় ধরে বাসা থেকে বের করে দেব। গম্ভীর গলায় সবাই বসা থেকে দাঁড়িয়ে গেছে। আহ জিহাদ, তুমি আমাকে মারলে সবার সামনে, সামান্য এই কথার জন্য? আঙ্কেল দেখছেন, এই মেয়েটা জিহাদের মাথায় পুরোটা খেয়ে ফেলেছে। সামান্য মেয়ের কথায় আমাদের বের করে দিতে চাইছে। আঙ্কেল আজই একটা ফয়সালা করুন। জিহাদ, একদম চুপ তুই। বাবার মাথাটা তুই নষ্ট করেছিস। বাবা, আমি এই বিয়ে করব না। যদি বেশি জড়াজড়ি করো আমি চলে যাব বাসা থেকে। বলেই চলে আসলাম নিজ রুমে। দেখলেন আঙ্কেল, দেখলেন আপনার সামনে কিভাবে থাপ্পড় দিল? আমি কি কিছু ভুল বলেছি? তোষা, মা থাম। তুই চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে। আমি বুঝিয়ে বলবো রাতে। তুই রুমে যা। না, আমরা থাকবো না এই বাসায়। ব্যাংকক ব্যাক করব। তোর ছেলে এত বড় বড় কথা সহ্য হয় না। কোলের সাথে করে বড় করেছিলাম এসব কথা শোনার জন্য। আজই চলে যাব। এই তুষা, ব্যাগ রেডি কর। যা। আমি যাব না, এত বছর ওয়েট করেছি চলে যাবার জন্য। ওকে আমি আমার করেই নিব। আর আমি না পেলে কেউ পাবে না ওকে। তুই যা ভালো মনে করিস করতে থাক। রিল্যাক্স মা, শান্ত হও। তোমার জিহাদ তোমারই থাকবে। জাস্ট অপেক্ষা করো। আমি কথা দিয়েছি তোষাকে জিহাদের সাথে বিয়ে দেব। কথা রাখবো। ঝিনুক, আমিও দেখে নিব তোমায় কি করে আমার জিহাদকে তুমি পাও। এদিকে আমার বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা ৬টা বেজে যায়। বাসায় গিয়ে দেখি দরজা খোলা। তাড়াতাড়ি বাসায় ঢুকে সোজা আমার রুমে গিয়ে ব্যাগটা রেখে শাওয়ারে যাই। জানি আজ আমার ১২টা বাজবে। শাওয়ার শেষ করে রুমে ঢুকে চুল আঁচড়াচ্ছি, বাবার ডাক পড়লো। ঝিনুক, ঝিনুক এইদিকে আয় তো, কথা আছে। হ্যাঁ বাবা আসছি। আল্লাহ জানে কপালে কি লেখা আছে। বলে গেলাম ড্রয়িং রুমের দিকে। দেখি বাবা বসে আছে। বাবা কেমন আছো, তোমায় খুব মিস করি। ভালো তো, তাই লুকিয়ে লুকিয়ে বাসায় আসছিস? আজ এত লেট হলো কেন আসতে? বাবা জানোই তো অনুষ্ঠান ছিল, তাই লেট হয়ে গেছে। বাবা কান ধরছি, আর লেট হবে না, সরি প্লিজ। ওকে, যা খেয়ে নে। আর শোন, তোর মা শপিংয়ে গেছে। আমরা গ্রামে যাব কাল দিন পর। তাই কিছু শপিং করতে এত টাইম ওয়েট করছি ওরা। তুই তো লেট করে আসলি। যদি কিছু লাগে তুই পরে গিয়ে নিয়ে আসিস। আচ্ছা যাবো নে, এখন যাই তো, খেয়ে আসি। বলে খেয়ে চলে গেলাম। বেলকুনিতে দাঁড়িয়ে আছে আর গভীর চিন্তা করছে। হঠাৎ পেছন থেকে ওর মা বলছে, হ্যাঁ মা, বলো, কিছু বলবে? মা, জিহাদ বাবা, সেই কখন থেকে দাঁড়িয়ে আছি তোর পিছনে। তোর খেয়াল নেই? কি ভাবছিস এত? তেমন কিছু না, বাদ দাও। আগে বলো তোমার শরীরের অবস্থা কেমন। আমি জানি তোর মনের অবস্থা। কি করব বল? তোর বাবা তো একচিটে লোক, যা বলবে তাই। তুই মন খারাপ করিস না, আমি আছি তো তোর সাথে। আমি জানি তো। মাকে জড়িয়ে ধরে বললাম, সবাই আমার বিপক্ষে গেলেও তুমি যাবে না। আমি কেন যাব বল তো? আমার আর কে আছে তুই ছাড়া? তোকে তো আমি আগলে রেখেছি। তোর বাবা আর কত সময় দিয়েছে? সারা জীবন তো শুধু টাকার পিছনেই ছুটেছে। আহ মা, আমি তো আছি। কোথাও যাইনি তো।
রুমে চলো, আর এখন তুমি আমার মাথায় বিলি কেটে দিবা, অনেক দিন ধরে দাও না। আচ্ছা দিচ্ছি, চল রুমে।